আসসালামু আলাইকুম। কুরবানি সম্পর্কে সকল মাসাইল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুরবানি সংক্রান্তে কিছু জরুরি মাসাইল। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না, তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, যার কুরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কার উপর কুরবানি ওয়াজিব? মাসালা, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনে অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকের প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার আর মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি করতে না পারলে, মাসালা, কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে, তাহলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কুরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত সদকা করে দিবে। কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? মাসালা, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানি করা যায়। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ নয়। কুরবানির পশুর বয়স সীমা। মাসালা, উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কম হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কুরবানি করা যায়। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সে হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। মাসালা, উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কুরবানি করা যায়। অর্থাৎ কুরবানির পশুতে 1/7 বা এর অধিক যে কোনো অঙ্কে সে অংশীদার হওয়া যায়। এক্ষেত্রে ভগ্নাংশ যেমন 1.5 ভাগ, 2.5 ভাগ, 3.5 ভাগ হলেও কোনো সমস্যা নেই। মাসালা, কুরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে কুরবানি ও আকিকা দুটোই সই হবে। মাসআলা, শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারো কুরবানি সই হবে না। মাসআলা, যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয়, তাহলে ইচ্ছা করলে অন্যকে শরীক করতে পারবে, তবে এক্ষেত্রে একা কুরবানি করাই শ্রেয়। শরীক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। রুগ্ন ও দুর্বল পশুর কুরবানি। মাসালা, এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তার দ্বারা কুরবানি করা জায়েজ নেই। দাঁত নেই এমন পশুর কুরবানি। মাসালা, গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি গাছ চিবিয়ে খেতে পারে, তবে সেটি দ্বারা কুরবানি সহি। কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি গাছ চিবিয়ে খেতে না পারে, তবে ওই পশুর কুরবানি করা যাবে না। যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে। মাসালা, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কুরবানি জায়েজ নয়। কিন্তু শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে, তাহলে সেই পশু দ্বারা কুরবানি জায়েজ। তাই যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেনি, সে পশু দ্বারা কুরবানি করা জায়েজ।
কান বা লেজ কাটা পশুর কুরবানি। মাসালা, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশুর কুরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কুরবানি জায়েজ। তবে জন্মগতভাবে যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। মৃতের পক্ষ থেকে কুরবানি। মাসালা, মৃতের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানি হিসেবে গণ্য হবে। কুরবানির স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তি কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গোশত নিজেরা খেতে পারবে না, গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। অন্য কারো ওয়াজিব কুরবানি আদায় করতে চাইলে। মাসালা, অন্যের ওয়াজিব কুরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। অনুমতি নিলে এর দ্বারা ওই ব্যক্তির কুরবানি আদায় হয়ে যাবে, নতুবা ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না। অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানদের বিনা অনুমতিতে তার পক্ষে থেকে কুরবানি করে তাহলে তাদের কুরবানি আদায় হয়ে যাবে, তবে অনুমতি নিয়ে আদায় করা ভালো। গোশত, চর্বি বিক্রি করা। মাসালা, কুরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। বিদেশে অবস্থানরত ব্যক্তির কুরবানি অন্যত্র করা। মাসালা, বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য কোথাও কুরবানি করা জায়েজ। মাসালা, কুরবানি দাতা এক স্থানে আর কুরবানির পশু ভিন্ন স্থানে থাকলে কুরবানি দাতার ঈদের নামাজ পড়া বা না পড়ার ধর্তব্য নয়, বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবাই করা যাবে। কুরবানির পশুর হাড় বিক্রি। মাসালা, কুরবানির মৌসুমে অনেক মহাজন কুরবানির হাড় ক্রয় করে থাকে। টুকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে। এদের ক্রয় বিক্রয় জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কুরবানি দাতার জন্য নিজ কুরবানির কোনো কিছু এমনকি হাড়ও বিক্রি করা জায়েজ হবে না, কারণ মূল্য সদকা করে দিতে হবে। আর জেনে শুনে মহাজনের জন্য এদের কাছ থেকে ক্রয় করাও বৈধ হবে না। কাজের লোককে কুরবানির গোশত খাওয়ানো। মাসালা, কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়। গোশত পারিশ্রমিক হিসেবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্য এ সময় ঘরের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদেরকেও গোশত খাওয়ানো যাবে। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া। মাসালা, কুরবানির পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া জায়েজ, তবে কুরবানির পশু কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না।